আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ ইশরাত জাহান বলছি। চলে এসেছে মাহে রমজান। এই রমজানে আমরা ইফতারি কি করব এটা নিয়ে কিন্তু অনেক টেনশনে থাকি। কারণ মেক্সিমাম মানুষই কিন্তু আমরা কর্মজীবী এবং এই কর্মব্যস্ততার মধ্য থেকে আমরা চেষ্টা করি আমাদের পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি খাবারের মেনুটা যাতে একবারে একই রকম হয়, যাতে হচ্ছে খুব বেশি কষ্ট না হয় এবং ফ্যামিলির সবার পুষ্টিটাও যাতে ফিল আপ হয়। তো একটা ফ্যামিলি যেহেতু বিভিন্ন বয়সের মানুষরা থাকে, তাহলে আপনি কিভাবে সেই মেনুটা চয়েস করবেন? যেমন হচ্ছে গিয়ে আমরা বলি আমাদের প্রতিদিনের খাবারে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি এই ৬টা উপাদান থাকার দরকার। সো আপনি কিভাবে কি করবেন সেজন্য কিন্তু ভাত, রুটি এগুলোই খেতে হবে নট নেসেসারি। আপনি চাইলে পাস্তা খেতে পারেন, নুডলস খেতে পারেন। এগুলোর সাথে যদি একটু সবজি আপনি নেন বিভিন্ন রঙের তাহলে সেখান থেকে ভিটামিন, মিনারেলস চলে আসছে। আপনি যদি ডিম নেন এবং মুরগির মাংস বা কোনো একটা মাছের আইটেম এখানে রাখেন তাহলে এটা যদি গার্নিশ করেন তাহলে সেখানে কিন্তু প্রোটিনের অংশটাও চলে আসছে। আপনি একটু দই রাখতে পারেন এটার সাথে তাহলে কিন্তু একদম সুপার ফুড এটার সাথে আসছে। তো এভাবে করে যদি আমরা একটু মিক্সড করি, একটু সালাদ, টমেটো, তারপর হচ্ছে গিয়ে আমাদের অন্যান্য লেটুস পাতা এবং বেগুনি বাঁধাকপি, সাদা বাঁধাকপি এগুলোও যদি একটু এটার সাথে নিয়ে নেই তাহলে কি হবে আমাদের কিন্তু একটা ব্যালেন্স খাবার হয়। আবার অনেকে মনে করেন যে না আমি একটু শুকনা না একটু ভিজা খাবার খেতে চাই, ওয়াটারি খাবার খেতে চাই, তারা কিন্তু আপনার স্যুপ খেতে পারেন। স্যুপের মধ্যে কিন্তু আমাদের যে ভাতের মাঠটা থাকে সেটা কিন্তু চমৎকার একটা স্যুপ, বা আমরা যে ডালের পানিটা থাকে সেটার মধ্যে যদি আমরা মিক্স যে সবজিটা আছে সেটা দিয়ে আপনার হচ্ছে গিয়ে মাছ, মুরগি বা হচ্ছে ডিম যেটা আপনি পছন্দ করেন বা মাশরুমও আপনি দিতে পারেন, সেগুলো দিয়ে আপনি কিন্তু চমৎকার ভাবে একটা কম্বাইন খাবার তৈরি করতে পারেন যেটা আমরা ব্যালেন্স খাবার বলছি। মানে হচ্ছে গিয়ে আপনার সব ধরনের খাবার চাহিদা যেটা আপনার শরীরে দরকার সেটা কিন্তু প্রপোর্শন ওয়াইজ এখানে থাকবে এবং আপনার খুব বেশি হ্যাসেলও হবে না এবং একটা মেনুর মধ্যে আপনার পরিবারের যে পুষ্টিটা দরকার আছে বিভিন্ন বয়সে সেটাও কিন্তু নিশ্চিত হবে।